নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় রামনবমী উদযাপন সমিতি এক বিশাল এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এই শোভাযাত্রায় বিভিন্ন ট্যাবলো, বাদ্যযন্ত্র এবং বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল। শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল রামরথ। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এবং মহকুমা পুলিশ প্রধানের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন করা হয়েছিল। তবে পুরো শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এই শোভাযাত্রার আগে গত 29শে মার্চ মালদার মোথাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে ফুলিয়ায় জাতীয় সড়ক অবরোধের সময় শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি হুমকি দিয়েছিলেন যে যদি পুলিশ কোনো সনাতনীর বিরুদ্ধে মামলা করে বা অন্য কেউ তাদের বাধা দেয় তবে তারা অস্ত্র নিয়ে মিছিল করবে। এই মন্তব্যটি রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় স্তরেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তবে রামনবমী শোভাযাত্রা শেষে চঞ্চলবাবু পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিকদের জানান, ফুলিয়ার এই শোভাযাত্রাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং স্থানীয় মানুষজন তাদের সহযোগিতা করেছেন। উদ্যোক্তারাও সুন্দরভাবে শোভাযাত্রাটি পরিচালনা করেছেন। আমরা শোনাবো অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য ও শান্তিপুর পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর বক্তব্য। দেখুন সেই শোভাযাত্রারও চিত্র। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। ফুলিয়া যে প্রসেশন রোড, সেই রোড অতিক্রম করার পরে আবার দক্ষিণ বুইচা কালী মন্দিরেই শেষ হবে। কীরকম প্রশাসনিক সহযোগিতা দেখছেন? সম্পূর্ণ প্রশাসনের শান্তিপুর থানার সহযোগিতা, এডিশনাল এসপি নিজে আছেন, মাননীয় লালটু হালদার, এসডিপিও ম্যাডাম উপস্থিত আছেন, সকলে পুলিশ প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করছে। আর কী কী মানে বিষয় রয়েছে এর মধ্যে? দেখুন, বিভিন্ন ট্যাবলো রয়েছে, রামরথ রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে, আমাদের যারা সনাতনী সাধু সন্ত সমাজ তাদের প্রতিনিধি রয়েছে, বিভিন্ন সনাতনী সংগঠনের সমাজের প্রতিনিধিবৃন্দ রয়েছেন, সনাতনী সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। আপনার নাম? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত। আগে বলে রাখি, রামনবমী উপলক্ষে সমস্ত ফুলিয়াবাসীকে অভিনন্দন। প্রশাসনের তরফ থেকে আমরা একদম খুব বেশি এক্সট্রা কেয়ারফুলি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যাতে সুন্দরভাবে খুব শান্তিপূর্ণভাবে এই প্রসেশন, রামনবমীর প্রসেশন যাতে কমপ্লিট হয়। এবং সঙ্গে আমরাও বার্তা দিয়েছিলাম যারা অর্গানাইজার ছিল, যে মহামান্য হাইকোর্টের যে নির্দেশিকা ছিল সেইগুলো তারা আজকের এই রামনবমীর মিছিলে যে তারা মহামান্য আদালতের হাইকোর্টের অর্ডারটা যে ফলো করেছে সেটা নিয়ে আমরা প্রত্যেকটা পূজা কমিটিকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ফুলিয়ায় যে আজকের আমরা যে প্রসেশনে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং খুব শান্তিপূর্ণভাবে এটা কমপ্লিট হয়েছে, তার জন্য প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাই। এবং পুলিশ প্রশাসন সবার জন্য সমস্ত রকম পূজা উৎসব সব কিছু অংশের সঙ্গে পুলিশ ওতপ্রোতভাবে তাদের পাশে আছে। আজকে কি এখানে শুধু নাকি অন্যান্য জায়গায় কালকে আছে? সারা বলতে রানাঘাট সাব ডিভিশনের মধ্যে যে 6টা থানা আছে সব জায়গাতেই শান্তিপূর্ণ, অত্যন্ত শান্তিপূর্ণভাবেই এই রামনবমীর প্রসেশন বা শোভাযাত্রা সম্পাদন হচ্ছে। এবং সঙ্গে বাকি যারা ওভারঅল যে বলবো সম্প্রীতি যদি বলতে পারেন, খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। এমন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা শোনাও যায়নি। সবাই খুব শান্তিপূর্ণভাবেই তাদের নিজ নিজ উৎসব পালন করছে। সুন্দরভাবে ঈদ পালন হয়েছে, সুন্দরভাবে রামনবমীও পালন হচ্ছে এবং হবে, এটাই আমরা আশাবাদী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।